শিশু রবীন্দ্রনাথ ঠাকুর নর্মাল স্কুল ত্যাগ করে বাংলা একাডেমি নামে এক ফিরিঙ্গি স্কুলে ভর্তি হলেন। এতে কবির মনে হয়েছিল যে তাঁর গৌরব কিছুটা বেড়ে গেল। অন্তত স্বাধীনতার প্রথম তলাটাতে যেন তিনি পা দিয়েছিলেন। স্কুলে যে কি পড়ছি কিছুই বুঝতাম না। স্কুলে স্বাধীনতা ছিল খুব বেশি, ছাত্ররা যে কি পড়াশোনা করছে সেই সম্বন্ধে শিক্ষকদের কোনো লক্ষ্য ছিল না। স্কুলের ছাত্র যারা ছিল তারা ছিল ভীষণ দুর্বৃত্ত, কিন্তু ঘৃণ্য ছিল না। হাতের তালুতে অ্যাস লিখে এবারে উল্টো করে অ্যাস লিখত, আর কবির পিঠে হ্যালো বলে একটা থাপ্পড় মারত, যেন কোনো আদর করছে। এর ফলে ওই অ্যাস কথাটি জামার উপরে উঠে যেত, পিঠের উপরে। কেউ বা আবার কিছুটা পাকা কলা চটকে নিয়ে আর চুলে লাগিয়ে দিত। কেউ বা ধাঁ করে একটা মাথার উপর চাটি মেরে পাশে যে ভালো মানুষের মতন মুখ করে বসে থাকতো, যেন কিচ্ছু হয়নি। কবির মনে হতো যে এগুলো সবই উৎপাত মাত্র। এগুলো যেন পাঁকের থেকে পাথরে পা দেওয়া হচ্ছে। পাথরে যদি পা কেটেও যায়, কিন্তু মনের মধ্যে কোনো মলিনতার ছাপ থাকে না। এখানে যে কবিরা লেখাপড়া শিখে উন্নতি লাভ করবেন, এটা কোনো শিক্ষকই মনে করতেন না। ফলে তাদের দিকে কোনো রকম লক্ষ্য দিতেন না। কিন্তু স্কুলের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি দেখতেন যে কবিরা মাসে মাসে তাদের ঠিক মতন বেতন চুকিয়ে দেয়। স্কুল ছোট, তার আয়ও অল্প, তাই কবিদের উপর এই বেতন চুকিয়ে দেওয়াতে অধ্যক্ষ মহাশয় খুবই সন্তুষ্ট ছিলেন। তিনি অন্য শিক্ষকদের নিষেধ করে দিয়েছিলেন যাতে খুব বেশি না মারধর কবিদের করা হয়। তাই ল্যাটিন এর মতন কঠিন ব্যাকরণও কবিদের কাছে সহজ মনে হয়েছিল। কেউ তো কিছু বলতো না, ওরা পারুক আর না পারুক, কেউ কিছু মারধর এইসব অত্যাচার কবিকে সহ্য করতে হতো না। তো যাই হোক, স্কুলটা ছিল চারপাশের ইট কাঠ দিয়ে তৈরি। কবির মনে হতো যেন এটা একটা বাক্স, দেওয়ালগুলো যেন পাহারাওয়ালা। ছাত্রদের আকর্ষণ করার মতন কোনো কিচ্ছু ছিল না, না ছবি না রং, কোনো কিছুই। ছেলেদের যে কিসে ভালো লাগবে এই সম্বন্ধে স্কুলের কারো কোনো মাথা ব্যথা ছিল না। তাই কবিজন বাড়ি থেকে স্কুলে যখন এসে পৌঁছাতেন, দেউড়ি পার হয়ে স্কুলের আঙিনায় পৌঁছাতেন, তখন তার মনটা একটুও ভালো লাগতো না। স্কুলের প্রতি একটা বিমর্ষ ভাব হয়ে উঠত। এবারে পা দেবার মাত্র তৎক্ষণাৎ তার মনে হতো যে স্কুল থেকে চলে যাই। ফলে স্কুল থেকে পালাবার যে সম্পর্ক কবির আর দূর হলো না।